10 কেজি, তাহলে বালতির ওজন কত হবে দেখেন, একটা বালতি আর পানি মিলে হচ্ছে 12 কেজি, তাই না? 12 কেজি, তাইলে শুধু বালতির ওজন কত হবে? বালতির ওজন কত হবে বলেন তো? 12 থেকে আমরা কত 7 10 কেজি যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 2 কেজি। এটা কি বুঝছি সবাই? বুঝছেন? কেউ না বুঝেন না এরকম কেউ আছেন নি? বুঝছেন? ওকে, ঠিক আছে। তার মানে আমরা কি করছি, প্রথমে এখান থেকে আমরা অঙ্কটা শুরু করছি, এখান থেকে শুরু করলাম, শুরু করে হচ্ছে আমরা একটা বালতির ভিতরে পানি ভর্তি, তাই না, এক অংশ পানি এবং বালতি মিলে, মানে একটা বালতি প্লাস এক অংশ পানি মিলে হচ্ছে কয় কেজি? 12 কেজি। আর তারপরে হচ্ছে একটি বালতি প্লাস হাফ অংশ পানি মিলে হচ্ছে কয় কেজি? 7 কেজি। এখান থেকে আমরা বালতি বাদ দিয়ে হাফ অংশ পানি সমান 5 কেজি, পুরো অংশ পানি সমান হচ্ছে 10 কেজি। 10 কেজি হচ্ছে শুধু পানি, তাহলে বালতি আর পানি মিলে যদি 12 কেজি হয়, শুধু পানি 10 কেজি হলে বালতির ওজন কয় কেজি হবে? 2 কেজি। ক্লিয়ার হয়েছে আপনাদের? ওকে, আচ্ছা। এখন আসেন, আপনি যদি শর্টকাটে করতে চান, শর্টকাট, তাহলে আগে দেখবেন অর্ধেক লেখা আছে কিনা। যদি অর্ধেক লেখা থাকে, কি লেখা থাকে? অর্ধেক। যদি অর্ধেক লেখা থাকে তাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে শর্টকাটের বেলায়, আমরা প্রথমে এখানে যেটা লেখা থাকবে, অর্থাৎ যেটাতে পানি ভর্তি বা একটি বালতি লেখা থাকবে, মানে পরিপূর্ণ যেটা আছে, ওর মানটা প্রথমে আমরা লিখব, লিখে একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে বাকি যে কেজি আছে, এখানে 12 কেজি আর এখানে 7 কেজি, এই দুইটা কী করে দিব? বিয়োগ করে দিব। কী করে দিব বলেন? বিয়োগ করে দিব। বিয়োগ করে দিয়ে সূত্রের 2 দ্বারা গুণ করব, সূত্রের 2 দ্বারা গুণ করে দিব। শর্ত হচ্ছে অর্ধেক টাকা লাগবে। তাইলে আমরা এখানে 12 মাইনাস হচ্ছে এই দুইটা বিয়োগ করলে হচ্ছে 5, 5-এর সাথে 2 গুণ করলে এখানে হবে 12 আর এখানে হবে 10। তাইলে এখানে কি পাওয়া যাবে দেখেন? বালতির ওজন, খালি বালতির ওজন কি পাওয়া যাবে? খালি বালতির ওজন একটু লিখে নেন। খালি বালতির ওজন বের করার সূত্র হচ্ছে, প্রথমে এখানে মানটা লিখব, এই দুইটাকে বিয়োগ করব, 2 দ্বারা গুণ করে দিব। তাইলে আপনি সরাসরি 12 থেকে 10 তাহলে হবে 2। বোঝা গেল? বুঝছেন সবাই?